হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপিতা সর। তোমরা দেখতে শুরু করেছো লাইফ চেঞ্জিং। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতি। আমরা ত্রিকোণমিতির এর আগে প্রায় 5টি সম্ভবত ক্লাস করে নিয়েছি। এরপর আমরা 6 নম্বর ক্লাসটা করব। তো তোমরা ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবে, এবং তোমরা যদি আমার আগের পুরোনো ভিডিওগুলি না দেখে থাকো তাহলে গিয়ে দেখে নেবে। খুব সহজ পদ্ধতি তোমাদের আমি ত্রিকোণমিতি বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে নাও তাহলে তোমার ত্রিকোণমিতি বিন্দু মাত্র কোনো প্রবলেম হবে না। আর মাধ্যমিকে প্রায় 15 নম্বরের মতো ত্রিকোণমিতি থেকে আসে, বুঝতে পেরেছো তো? ত্রিকোণমিতি তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখে নিয়েছো তাহলে আমার মনে হয় না যে তোমাদের 15 নম্বরের মধ্যে 1 নম্বরও এদিকে বা ওদিকে যাবে বলে। 15-এর মধ্যে 15 ইজিলি তোমরা পেতে পারবে, ঠিক আছে? তো তো ভিডিওটা তোমরা অবশ্যই একদম শুরু থেকে লাস্ট অবধি দেখবে, এবং আমার যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকো তো করে নেবে। তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে। কিছু যদি কোনো অঙ্ক যদি না পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। চলো তাহলে শুরু করা যাক। পূরক কোণের ত্রিকোণমিতি। দেখো, এই অঙ্কগুলো করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্স যেটা আছে সেটা তোমাকে 6টা সূত্র, 6টা না 3টা সূত্র ভালো করে মনে রাখলে বাদ বাকিগুলো তোমরা নিজেরাই পেরে যাবে, বুঝতে পেরেছো তো? জাস্ট আমরা প্রথমে 3টি সূত্র লিখে দেখি, বাকিগুলো লিখছি না তো, তোমরা বুঝিয়ে দেবো, দেখে নাও। দেখো, এই 3টি সূত্র তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। কি রকম? sin 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, 1 নম্বর। 2 নম্বর কি? sec 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cosec থিটা। আরেকটা কি? tan 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cot থিটা। বুঝতে পেরেছো তো? তাহলে এবার তোমরা বলবে যে তাহলে যদি ঠিক আছে sin থিটা মান থাকলে sin 90 মাইনাস থিটা থাকলে যদি cos থিটা হয়, তাহলে তোমরা যদি বলো যে ঠিক আছে যদি sin না থাকে যদি cos থাকে, cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কত? এইটা এই জন্যই বলছিলাম, প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম 6টি তোমাদের করতে হবে, এরপর বলছি 3টি। কেন? কারণ একটা জিনিস মনে রাখবে যে এইটা অপরটার উল্টোটা, অর্থাৎ অনন্যকের মতো না। বুঝতে পারছো তো? অর্থাৎ কি sin 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, বা cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু sin থিটা। বুঝতে পারছো তো? অর্থাৎ কি sin 90 মাইনাস থিটা থাকলে হবে cos থিটা, বা cos 90 মাইনাস থিটা থাকলে হবে sin থিটা। বুঝতে পেরেছো? সিমিলারলি কি sec 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cosec থিটা, অর্থাৎ এর অপোজিট যদি cosec 90 মাইনাস থিটা ইকুয়ালস টু sec থিটা হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? sec 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cosec থিটা, বা cosec 90 মাইনাস থিটা ইকুয়ালস টু sec থিটা। বুঝতে পেরেছো? ঠিক সেই রকম tan 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cot থিটা। দেখো, tan 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cot থিটা, বা cot 90 মাইনাস থিটা ইকুয়ালস টু তখন কি হয়ে যাবে? tan থিটা। বুঝতে পেরেছো? অর্থাৎ এটা থেকে যেরকম এটা হচ্ছে, এটা থেকে সেরকম sin আসবে। sec থেকে যেমন cosec আসছে, cosec থেকে sec আসবে। আবার tan থেকে যেমন cot আসছে, cot থেকে সেরকম tan আসবে। অর্থাৎ কি cot 90 মাইনাস থিটা ইকুয়ালস টু tan থিটা। বুঝতে পেরেছো? এইটা তোমরা যদি মনে রাখতে পেরে গেছো, ব্যাস এই চ্যাপ্টার থেকে তোমাদের বিন্দুমাত্র কোনো প্রবলেম আর হবে না। দেখো, কিছু অঙ্ক করার মাধ্যমে তোমরা কিন্তু এটি বুঝতে পারবে। এই সূত্রটা আমি একটু ছোট্ট করে লিখে দিচ্ছি, ঠিক আছে? আর লেখার পর আমরা এখানে অঙ্ক করব, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা আমি একটু ছোট্ট করে লিখে দিচ্ছি।
দেখো সূত্রগুলো আমরা উপরে কি করলাম ছোট্ট করে লিখে দিয়েছি, এরপর আমরা অঙ্কগুলো করব। প্রথম প্রথম দুই একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু পরের অঙ্কগুলো নিজেরাই করতে পেরে যাবে যদি একটু মনোযোগ সহকারে দেখে থাকো। ঠিক আছে, দেখো শুরু করে যাক। cos 53 ডিগ্রি ডিভাইডেড বাই sin 37 ডিগ্রি ইকুয়ালস টু কত? দেখো কিভাবে করব, তোমরা চেষ্টা করবে যে কোনো একটিকে ভাঙার, হয় লবেরটা না বা হরেরটা, যে কোনো একটিকে ভাঙার চেষ্টা করবে। বলো কোনটা করব? চলো আমরা সাইনটা তাহলে ভাঙছি। দেখো দেখো সাইনটাকে ভাঙছি। 37 ডিগ্রি, 37 ডিগ্রিটাকে আমরা কত ভেঙে দেবো? 90 মাইনাস থিটাতে ভেঙে দেবো। অর্থাৎ কি 90 বিযোগ 90 সাথে কত বিয়োগ করলে আমাদের 37 আসে সেটা দেখতে হবে। দেখো 90 থেকে কত বিয়োগ করলে, মানে 90 ডিগ্রি থেকে কত ডিগ্রি বিয়োগ করলে 37 আসবে। দেখো বিয়োগ করে দেখো, 90 ডিগ্রি বিযুক্ত কি 53 ডিগ্রি। দেখো 90 থেকে 53 বিয়োগ করলে আমাদের কত আসছে? 37 আসছে। বুঝতে পেরেছো তো? 90 থেকে 53 বিয়োগ করলে 37 আসছে। অর্থাৎ কি উপরেরটা যেমন আছে ওরকমই রাখলাম, নিচেরটা শুধু আমরা ভেঙে দিয়েছি। এরপর দেখো এই সূত্রে চলে এসেছে sin 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা। তাহলে দেখো এখানে কি হচ্ছে sin 90 মাইনাস থিটা, এখানে থিটা মানে কত বোঝাচ্ছে? থিটা মানে বোঝাচ্ছে 53 ডিগ্রি। তাহলে এইটি সমান সমান কত হয়ে যাবে? sin 90 মাইনাস থিটা, থিটা মানে 53 ডিগ্রি, তার নিচেরটা কি হয়ে যাবে? সাইনটা হয়ে যাবে কি স্যার? cos। এখানে থিটা মানে কত বোঝাচ্ছে? 53, অর্থাৎ 53 ডিগ্রি। দেখো বুঝতে পেরেছো? এরপর কি হয়ে যাবে? দুটো কেটে কেটে কি হয়ে গেল? 1। কত ইজি অঙ্ক দেখো, বুঝতে পেরেছো? দেখো আরো কিছু অঙ্ক করা যাক, আরো তোমাদের সুবিধা হবে বুঝতে। দেখো এটি আমাকে প্রমাণ করতে হবে কি cos 55 ডিগ্রি ইন্টু cos 35 ডিগ্রি মাইনাস sin 55 ডিগ্রি sin 35 ডিগ্রি ইকুয়ালস টু 0। এটি আমাকে প্রমাণ করতে হবে। বুঝতে পেরেছো তো? চলো দেখো আগের অঙ্কটা আমি তোমাদেরকে সাইনটাকে ভেঙেছিলাম, চলো এবার কসটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা দেখাচ্ছি যেন আমাদের অ্যান্সারটা কি আসবে 0, ওটা হয়ে যাবে রাইট হ্যান্ড সাইড। দেখো এই দেখো cos যে 55, অর্থাৎ 90 থেকে কত ডিগ্রি, 90 থেকে কত বিয়োগ করলে 55 আসে, এটি আমাদেরকে আগে ভালো করে জানতে হবে। বলো তোমরা 90 থেকে কত বিয়োগ করলে 55 আসে? 35। দেখো cos 55 যেটা আছে cos 55, ওটাকে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি? cos 90 মাইনাস 35। দেখো
এটার থেকে এটা বিয়োগ করলে আমাদের কি আসছে cos 55 আসছে। বুঝতে পেরেছো আশা করছি। সিমিলারলি এটা কি ভাঙবো এরপর, বলো 90 থেকে কত বিয়োগ করলে 35 আসে, এটি আমাদেরকে আগে ভালো করে দেখতে হবে। বলো 90 থেকে কত বিয়োগ করলে 35 আসবে? 55। দেখো এটির সঙ্গে এটা বিয়োগ করতে গেলে দেখো কত আসছে, 35 আসছে। ঠিক আছে, এটি এরপর যেরকম আছে ওরকমই থাক। ঠিক আছে, তো এটা যেমন আছে ওরকমই এখানে লিখে দিয়েছি, হয়তো তোমাদের দেখতে হয়তো অসুবিধা হচ্ছে ছোটোর জন্য, আমি এই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি এইখানে যেটা লেখা আছে ওটা এইখানে লেখা আছে। বুঝতে পেরেছো তো? দেখো একটু আগে কি বললাম, যেরকম sin 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা হয়, ঠিক সেই রকম এর উল্টো cos 90 মাইনাস থিটা সমান সমান কি হয়ে যাবে, sin থিটা। তাহলে দেখো এখানে এখানে cos আছে, cos 90 মাইনাস থিটা সমান সমান কি হয়ে যাবে, sin 35 ডিগ্রি। এটা কি হয়ে গেল sin 35 ডিগ্রি, এবং এটি কি হয়ে যাবে sin 55 ডিগ্রি, এখানে একটা ডিগ্রি হতো, sin 55 ডিগ্রি। বুঝতে পেরেছো? এটা যেরকম আছে ওরকমই রেখে দিচ্ছি। দেখো দেখো এটার সঙ্গে এটা কেটে গেল। এরপর তোমাদের মাথার মধ্যে ধারণা থাকবে যে হয়তো এইখানে প্রথমে আছে 55, এখানে আছে 35, এখানে আছে প্রথমে এখানে এখানে আছে শেষে 55 সামনে 35, এখানে আছে 55, এখানে আছে 35। দেখো একটা জিনিস মাথায় রাখো, 3 গুণিত 2, 3 গুণিত 2 বিযুক্ত 2 গুণিত 3 যদি এরকম থাকে, 3 গুণিত 2 ইকুয়ালস টু কত 6, আর 2 গুণিত 3 ইকুয়ালস টু 6, সে গুণ করে কি হবে, ওদের গুণফলটা 6 এই আসে, ওদের বিয়োগ করলে কি হবে, আলটিমেট রেজাল্টটা 0 হবে। বুঝতে পারছো তো? ঠিক সেই রকমই sin 35 ইনটু sin 55, এটার যে মান আসবে sin 55 ইনটু sin 35, এটারও মানটা কি আসবে, সমান আসবে। বুঝতে পেরেছো তো? সমান আসতে গেলে কি হবে, এটা বিযুক্ত এটা করলে কি হবে, আলটিমেট রেজাল্ট আমাদের 0 আসবে। তাহলে দেখো সমান সমান 0 ইকুয়ালস টু RHS, এটা আমাদের প্রমাণ হয়ে গেল, প্রুভড হয়ে গেল, এটা আমাকে প্রমাণ করতে বলেছিল। বুঝতে পারছো তো তোমরা? দেখো খুবই ইজি পদ্ধতিতে আমি তোমাদের বুঝাচ্ছি। অনেক সময় কি হয়ে জানো তো, এই জায়গাটা গন্ডগোল হয়ে যায়। কিরকম, এখানে আমরা কত লিখবো কি করব, এই জিনিসটা আমাদের অনেক বেশি, অনেক ছাত্রছাত্রীর মধ্যে এটা কিন্তু মাথার মধ্যে আসে না। এখানে বসবেটা কত, এখানে 55 ছিল কিন্তু এখানে 35 হয়ে গেল, এমনি কেন বসলো? তাহলে দেখবে আমাদের মাথার মধ্যে কি আছে, এখানে 55 আছে মানে 90 মাইনাস 55 করবো, এইটি আমাদের মাথার মধ্যে আসে প্রথমে, তাই না? কিন্তু তোমাকে এইটা বুঝতে হবে যে 90 এর সঙ্গে কত বিয়োগ করলে এটি আসবে, এইটি তোমাদের মাথার মধ্যে ঢোকাতে হবে। বুঝতে পেরেছো? 90 ডিগ্রি থেকে কত ডিগ্রি বিয়োগ করলে আমার এই উপরে যেটা আছে 55 ডিগ্রি এটি আসবে, সেটি তোমাদেরকে ভালো করে মাথার মধ্যে ঢোকাতে হবে। বুঝতে পারছো তো? ম্যাক্সিমাম ছেলে মেয়ে অর্থাৎ প্রায় 80% ছেলে মেয়ে কিন্তু এই গন্ডগোলটাই করে। কি গন্ডগোল করে, 90 মাইনাস 55 করে না, 90 মাইনাস 55 ইকুয়ালস টু সাইন 55 হয়ে গেল। আমাকে এখানে 55 আছে, অর্থাৎ কতর সঙ্গে বিয়োগ করলে এটি আসবে, অর্থাৎ নিচেরটা থেকে আমরা উপরেরটা তুলনা করব, এটির সঙ্গে বিয়োগ করে আমাকে এটি আনতে হবে, বা এটির সঙ্গে বিয়োগ করে আমাকে এইটা আনতে হবে। বুঝতে পেরেছো তো? এটি কিন্তু তোমরা মাথার মধ্যে খুব মনোযোগ সহকারে ঢুকিয়ে নাও। ঠিক আছে, চলো আরো কিছু অঙ্ক করা যাক।
দেখো এখানে কি বলেছে আমাকে, সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি সমান সমান কি দিয়েছে, কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি ইকুয়ালস টু 1, এটি আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো সবচেয়ে আগে আমরা কি জানি, একটা সূত্র তোমরা এর আগে হয়তো অনেকবারই পড়েছো, অনেকবারই জেনেছো, আমার যদি আগের ভিডিওগুলো না দেখো তাহলে দেখে নেবে, ওই সূত্রটা অনেকবার আমি বলেছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। কি বললাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো তাহলে আমাকে দেখো আরেকটা জিনিস তোমাদের ছোট্ট জিনিস একটা বলে দিই, অনেক সময় তোমাদের মাথার মধ্যে একটা জিনিস কিন্তু উঠে যায়, কীরকম, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আবার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, দুটো একই হবে, মানে কি 3 যুক্ত 5 বা 5 যুক্ত 3, দুটো যোগফল করে কি হবে আমাদের 8ই হবে। তো ঠিক সেই জিনিসটাই অনেক সময় তোমরা হয়তো গুলিয়ে যাও, আমরা বারবার বলে থাকি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, অনেক সময় কি হয় কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমাদের মাথার মধ্যে আসে না। কেন আসে না, কেন, প্রথমে কস আছে, কস স্কোয়ার আছে, এই জন্য মাথার মধ্যে আসে না। এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো কিন্তু লক্ষ্য করবে, এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খেতে থাকে, আর এই জিনিসগুলোর জন্য আমরা অঙ্কটা পুরোটা ভুল করে চলে আসি, বুঝতে পেরেছো তো। তাহলে দেখো আমাকে এখান থেকে আমরা বুঝতে পারছি যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এটাকে এমন কিছু একটা করতে হবে যেন আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্রে আমাদের চলে আসে। দেখো আমি আবার মানে বলে একটা যে অভ্যস্ত হয়ে গেছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আমি এটা বলতে পারি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা যেন চলে আসে, বুঝতে পেরেছো তো। দেখো এই যে সাইন 43 আছে, এটিকে যেমন আছে ওরকমই রাখে দিলাম। এই যে cos 47 আছে এটাকে আমরা চেঞ্জ করছি, কি রকম ভাবে চেঞ্জ করছি, প্রথমে cos এ থাক 47 90 cos 47 টাকে কি রকম লিখলাম 90 মাইনাস 43, অর্থাৎ কি 90 এর সঙ্গে কত বিয়োগ করলে আমাদের কি আসবে 47 আসবে, এটি কিন্তু মাথার মধ্যে আনতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 90 থেকে যদি আমরা 43 বিয়োগ করছি তাহলে আমাদের কি আসে 47 চলে আসে, অর্থাৎ কি আমরা cos 47 টাকে কি রকম লিখতে পারি cos 90 মাইনাস 43 ডিগ্রি, বুঝতে পেরেছো তো। সিমিলারলি এখানে আমরা কি চেঞ্জ করছি, দেখো এখানে তো আমরা cosটাকে চেঞ্জ করেছি, এখানে আমরা সাইনটাকে চেঞ্জ করছি, বুঝতে পেরেছো। এই যে এটা যেমন আছে ওই রকমই রেখে দিচ্ছি। সাইন 47 এটা কি করেছি সাইন 90 মাইনাস 43, অর্থাৎ 90 মাইনাস 43 ইকুয়ালস টু কত আসছে 47 আসছে। দেখো এটি কি হয়ে গেছে সাইন 43, এবার দেখো এটাকে আমাদের চেঞ্জ করতে গেলে কি হয়ে যাবে কষ্ট হয়ে যাবে কি সাইন, এটা হয়ে গেল সাইন 43, এটা যেরকম আছে ওরকমই থাকলো, সাইনটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে কিসে cos, বুঝতে পেরেছো। এরপর দেখো এইটা আছে sin 43, এটা আছে sin 43, মানে কি ইনটু আছে এখানে কিছু না মানে ইনটু, তাই না। তাহলে দেখো এটিকে আমরা লিখতে পারি sin স্কয়ার 43 কি a ইনটু a, মানে a স্কয়ার যদি হয় তাহলে sin 43 ইনটু sin 43, এটা মানেও হবে sin স্কয়ার 43, বুঝতে পেরেছো। এটি সিমিলারলি কি হয়ে যাবে cos স্কয়ার 43, এবার দেখো sin স্কয়ার 43 cos স্কয়ার 43 ইকুয়ালস টু কি 1 আসছে। এটা কিছু থিটা ভাবো, এটা কিছু থিটা ভাবো, দুটোতে একই আছে 43 43, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, অর্থাৎ sin 43 প্লাস cos এই sin স্কয়ার 43 ইকুয়ালস টু cos স্কয়ার 43 ইকুয়ালস টু 1 হয়ে গেছে। ঠিক আছে তো,
চলো এরপরে ক্লাসে আমি এরপরের অঙ্কগুলো নিয়ে আসবো, তোমরা মনোযোগ সহকারে দেখবে। আর যদি তোমাদের কোনো বিন্দুমাত্র প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে, ঠিক আছে তো? আর যদি আমার চ্যানেলটা তোমরা এখনো অবধি না সাবস্ক্রাইব করে থাকো তো করে নেবে। থ্যাংক ইউ।